সবচেয়ে নামাজি ছিল কোন লোক? তার ব্রিফকেসের ভিতরে পাওয়া গেছে জায়নামাজ, এবং তিনি প্রথম সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন। ঠিক না ঠিক? এবং আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস এটা তিনি নিয়ে এসেছেন। সেই জন্য আমাদের মধ্যে যেন কোনো ঠেলাঠেলি না হয়। আমাদের আগামীর পার্লামেন্ট যারা যায় যাক, জামাত ইসলামের কোন নেতা কর্মীর এমপি মন্ত্রী হওয়ার কোনো শখ নাই। দুইজন মন্ত্রী মন্ত্রিত্ব নিয়েছেন, এক পয়সা তাদের ঘরে কোনো উঠান নেই, তারা জনগণের পয়সা ঢাকাতে ভাড়া ছিলেন, সেই ভাড়া অবস্থায় কবরে চলে গেছে, এক টুকরা জায়গাও তাদের নাই। বরং নিজামী সাহেবকে যখন কৃষি থেকে, সমাজ কল্যাণ থেকে কৃষিতে দেওয়া হয়, 70 লক্ষ টাকা নিয়ে তিনি সচিবের টেবিলে দিচ্ছেন। সচিব বলছে তাকে দিয়ে শুধু লেখান, কি করাবেন? লেখান, প্রশ্ন লেখো, উত্তর লেখো, প্রশ্ন লেখো, উত্তর লেখো। 1 বছর প্রশ্ন উত্তর লেখালেন, এরপরে দেখবেন যে আপনাকে আর জিজ্ঞেস করবে না, ও নিজেই জ্ঞানী হয়ে গেছে। কলম দিয়ে জ্ঞানী হওয়া যায়। আল্লাহ বলেন ইনসালা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন কে? এই জন্য নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? এটা ইসলামের জ্ঞান। আপনি কোনো জ্ঞানকে ছোট করতে পারবেন না। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যালজেব্রা, তারপরে জিওগ্রাফি, যা সাবজেক্ট আপনি বলেন সব কোরআনে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই জন্য এই কোরআনকে আপনার সন্তানকে পড়ান, এই কোরআনের প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করেন। এখনকার পৃথিবী, আগামীর পৃথিবী চলবে কোরআন দিয়ে। ঠিক না ঠিক? কোরআন ছাড়া যে সমস্ত লোক, ওগুলো মূর্খ। ওগুলো কি? মূর্খ। দাঁড়িয়ে থাকে, কিচ্ছু বুঝে না। নিজের বাপ মারা যায়, একটা দোয়াও করতে পারে না, এরকম ছেলে আছে না নাই? আমি পেয়েছি, ইংলিশ স্কুলে পড়েছে ছেলে, বাপ মারা গেছে, দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই ছেলে তুমি কে? কই ইউ টকিং উইথ মি? আমার সাথে ইংরেজি বলতেছে। হাসি, ইয়া আই এম টকিং উইথ ইউ ম্যান, হু দ্য হেল ইউ আর? তুমি কে? বলছে আই এম হিজ সন। ওকে, হোয়াট আর ইউ ডুইং ম্যান? কয় আমি ওনার ছেলে, বাপ মারা গেছে। বললাম তুমি কি করছো? আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি জানি না কি করতে হবে। আমি বললাম তুমি আমার সাথে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানেও রবের উত্তর আছে না নাই? তুমি তোমার বাপের জন্য দোয়া করো। ছেলে বলছে আমি এই দোয়া পারি না। আপনি কিভাবে আপনাকে সান্ত্বনা দিবেন? আপনার ছেলে যেন আপনার আযাবের কারণ না হয়। ছেলে মেয়েদেরকে কোরআনের কোথাও আল্লাহ রহমত বলেন নাই, ফিতনা বলেছেন। এই জন্য আপনি ওকে রহমত বানাবেন। আপনি আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন। এই যে বাচ্চাগুলো আজকে কোরআন পড়লো, এদের পিতামাতা আমলনামায় এই কোরআনগুলো তুলে দিয়েছেন কে? সেজন্য আজকে একটা শপথই করব, জীবনে যেই কয়দিন বেঁচে আছি বাকি জীবন কোরআনের জ্ঞান অর্জন করব। রাজি আছেন তো? অন্তত 10টা সূরাকে বন্ধু বানান। কয়টা সূরা? 10টা সূরা। সূরা ফাতিহার অর্থ শিখেন। বাংলাদেশে এমন একজন ইমামও নাই যিনি 10টা সূরা আপনাকে অর্থ সহ পড়াতে পারবেন না। ঠিক না ঠিক? যে কোনো একজন হুজুরের সাথে সম্পর্ক করেন, আর যদি জামাত ইসলামে ঢুকন বিনা পয়সায় সব শিক্ষা দিবে। আবার সপ্তাহ সপ্তাহ খাওয়াই বদরে। কোরআন পারো না, খাওয়াই দেবো, কোরআন শিখ, কোরআন অধ্যয়ন কর। এদের সিলেবাসই হলো প্রথম কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতে। এমনি না, কোথায়? জামাতে। কারণ রাসূল বলছেন মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আজ জিয়া রহমানের কথা না বললেই নয়। বাংলাদেশের প্রেসিডেন্টের মধ্যে সব কিশোরগঞ্জের লোকের অবশ্য ভালো। এখানে যৌতুক বেশি না কম? হ্যাঁ, যৌতুক খাইছো তো? ওই মহিলা মাফ না করলে আল্লাহ তোরা মাফ করবে না। যৌতুক খেয়েছো, হিন্দুদের সাথে তোমার হাসর হবে। হিন্দু ধর্মে কোনো মোহরানার ব্যবস্থা নাই। হিন্দু ধর্মের সিস্টেম হলো মেয়েরা কোনো অধিকার পায় না। বাপের বাড়ি থেকে বিয়ার সময় যা, তুমি যৌতুক খাই নাই তো? হ্যাঁ, ভালো। মোহরানা দিছো, শোধ করছো? মোহরানা শোধ করে দিছে, আল্লাহ কবুল করুক। এটা হলো আসল স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন নবীরা একটা বিয়ে পড়ান নাই ক্যাশ মোহরানা নেয়া ছাড়া। রাসূলের 11 জন বিবি, কয়জন? মোট ছিল 13 জন। মোট কয়জন ছিল? 13 জন। এই 13 জনের মোহরানা আদায় করে তারপরে বলেছেন কবুল। কি বলেছেন? কবুল। আর আমরা মোহরানা নাই, কিচ্ছু নাই, কবুল। আপনারা না, বাহিরের লোকেরা কথা বলছে। মেয়ের দাম যদি বেশি হয় মোহরানা হবে বেশি। সবচেয়ে বেশি ছিল মা খাদিজার দাম। তিনার মোহরানা ছিল 19টা তাজা উট। কয়টা? 19টা তাজা উট রাসূল ব্যবস্থা করলেন।
তারপরে তিনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। মা খাদিজা বলছেন, আমার জীবনে রাসূলের মতো স্বামী আমি পেয়েছি, আমার জীবনের অন্য কোনো চাওয়া পাওয়া নাই। তবে রাসূলকে যা দেখেছি, রাতের অন্ধকারে যা দেখেছি, দিনের আলোতে যা দেখেছি, সবটাই সুন্দর। আল্লাহু আকবার। এই খাদিজা যখন রাসূলের ঘরে আসলেন, রাসূলকে ছাড়া খেতেন না। রাসূল ঘর থেকে না আসলে তিনি দাঁড়িয়ে থাকতেন দরজার পাশে। আমাদের মায়েরা কোথায় থেকে জ্ঞান নেন, কোন মহিলাকে অনুসরণ করেন? আজানের উত্তর দেন একজন, যে কোনো একজন উত্তর দেন। মা খাদিজা দরজার পিছনে দাঁড়িয়ে থাকতেন, তখন রাসূল রিসালাত পান নাই। অনেক রাত এসে নক করার সাথে সাথে দরজা খোলা। কখনো নাম ধরে ডাকতেন না বিবিকে রাহমাতাল লিল আলামিন, খাদিজাকে ডাকতেন তহেরা। এই নোংরা সমাজের ভিতরে তিনি ছিলেন সবচেয়ে পবিত্র একজন মানুষ। তহেরা তার উপাধি, কল্পনা করা যায় না। মোস্ট পিউরেস্ট ওয়ান, সবচেয়ে বিশুদ্ধ নারী। তহের মানে হলো যিনি নিজে পাক, অন্যকে পাক করে দেয়। তহুর, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। মা খাদিজাতুল কুবরা কি লকব নিয়ে বড় হয়েছেন? আর রাসূলের লকব ছিল আলামিন। যখনই দরজা খুলে যেত রাসূল বলতেন তহেরা, আপনি কি ঘুমান না? রাসূল ছিলেন মা তহেরার একজন কর্মচারী। প্রথম মা তহেরা এই মায়ের ছাগল চড়াতেন রাহমাতাল লিল আলামিন। পরে তাকে সিরিয়ায় ব্যবসার জন্য পাঠালেন। সিরিয়া থেকে ব্যবসা করে আসার সাথে সাথে এই মা খাদিজার চোখ কপালে উঠে গেছে। তিনি চিন্তা করলেন, কোথাও পড়াশোনা করে নাই, এত আমানতদার ছেলে আমার জীবনে আমি দেখি নেই। এত অল্প পুঁজিতে এত ব্যবসা তিনি দেখিয়েছেন। কারণ রাহমাতাল লিল আলামিনকে জন্ম থেকেই গাইড করছেন কে? আমাদেরকে গাইড করছেন কে? আল্লাহ। আপনি নামাজের আন্ডারে থাকেন, আপনাকে গাইড করবেন কে? আপনার সবকিছু আল্লাহ দেখাশোনা করবেন। খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠালেন ওনার বান্ধবীদেরকে দিয়ে। রাসূল বললেন, আমার একজন গার্জিয়ান আছে, ওনার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। গার্জিয়ান ছাড়া যে মেয়ের বিয়ে হয়, রাসূল 3 বার বললেন, নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল, বিয়ে হবে না বলেছেন রাহমাতাল লিল আলামিন। খাদিজাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর থেকে খাদিজা নিজের সম্পদ আর নিজের হাতে রাখলেন না, সব তুলে দিলেন রাহমাতাল লিল আলামিনের হাতে। কোথায় পাবেন এরকম একজন নারী? মা খাদিজার আদর্শ যদি আমাদের সমাজে প্রচার হতো, অধিকাংশ ঘরগুলো ভালো হয়ে যেত। ঠিক না ঠিক? এখন স্বামীকে স্ত্রী মানে না, স্ত্রী স্বামীকে মানে না। আবার এনজিও গুলি স্লোগান শিখায়, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। জরায়ুর স্বাধীনতা চায়, বলছে শরীর আমার আইন আমার। আল্লাহ বলছেন আলা লাহুল খালকুল আমর, সূরা আরাফের 54 নম্বর আয়াত। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আইন চলবে কার? আমার হাত, আমার চোখ, আমার কান আমার কথা শুনে না, সব কথা শুনে কার? আল্লাহর। সেজন্য আল্লাহ বলছেন আমার নামে পড়ো, সব জ্ঞান আমি তোমাকে দান করে দেব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল খালাকাল ইনসানা মিন আলাক। কেন আমার নামে পড়বা? আমার চেয়ে সম্মানী আর কেউ নাই। যুল জালালে আল ইকরাম, তাবারাকা ইসমু রাব্বিকা যুল জালালে। মন্ত্রী সাহেব, এটা কিসের টাকা? বলছে আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন সেই মন্ত্রণালয়ে এই টাকাটা বেঁচে গেছে, আমি আপনার কাছে জমা দিতে আসছি, সরকারি টাকা। সচিব কেঁদে ফেলেছেন। সচিব বলছেন এরকম মানুষ এখন পৃথিবীতে পাওয়া যায়? একটা পয়সা যিনি ধরেন নাই, পুরা টাকাটা এনে সরকারের হাতে তুলে দিয়েছে। এরকম আমানতদার আমরা চাই। ঠিক না ঠিক? আমার কৃষক, আমার শ্রমিক, আমার অটো রিক্সা চালক নিরিবিলিতে রাস্তায় চলবে, তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুশি হয়েছি। সালাউদ্দিনের মাধ্যমে তারেক ঘোষণা করেছে 1 কোটি মানুষকে তারা চাকরি দিবে। ইমাম মুয়াজ্জিনের বেতন দিবে ইনশাআল্লাহ। তুমিও ইমামতি করবা মসজিদে। হ্যাঁ, ইমামতি করবা আল্লাহর রহমতে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমরা সবাই কোরআনের ছাত্র হব আজকে থেকে। রাজি আছি তো? আজকে একটা সূরাকে বন্ধু বানাবো, সূরা ফাতিহা। কোরআনের দামি সূরা কোনটা? জোরে বলেন। কোন সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়ার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যায়? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা? সব রোগের ঔষধ। সব রোগের কি?
আপনার অসুস্থতা হয়েছে, আগে ডাক্তারের কাছে না, আগে সূরা ফাতিহা পড়েন, মার কাছে ফু নেন, দেখবেন অসুখের 60% ভালো। কত পার্সেন্ট? আজকে ডাক্তাররা বলছে ফিজিক্যাল ইজ 35% আর 65% ইজ মেন্টাল। মানুষকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন রুহের মাধ্যমে। কিসের মাধ্যমে? রুহটা কি আপনি দেখেন? রুহটা দেখা যান না। রুহের খোরাক হলো কোরআন। রুহের খোরাক কি? কোরআন। এই জন্য মানুষের 65% অসুস্থতা হলো রুহানি আর 35 হলো জিসমানি। এই জন্য যখন রুহটা ভালো থাকে মানুষ অসুস্থ হয় না। আপনি দেখবেন একজন লোক 80 বছর বয়স মসজিদে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কোনো অসুখ নাই। কি সুন্দর দিব্যি যাচ্ছে, কারণ তার রুহের খোরাক পাচ্ছে। রুহের খোরাক হলো কোরআন তেলাওয়াত। রুহের খোরাক আছে আসমান থেকে, আর জমিনের খোরাক আছে নিচ থেকে। জমিনের খোরাক হলো আলু, জমিনের খোরাক হলো কিশোরগঞ্জের সবজি আর মাছ, আর রুহের খোরাক হলো কোরআন। রুহের খোরাক হলো মানুষের সাথে ভালো ব্যবহার। রুহের খোরাক হলো পিতামাতার খেদমত করা। রুহের খোরাক হলো মুরব্বীকে সম্মান করা, হোক সে হিন্দু। তার দাড়ি পেকেছে, আপনি তাকে বসতে দেন, আপনি উঠে যান, আপনার উপর খুশি হবেন কে? একটা শিশু দেখলেন, হোক সে হিন্দুর শিশু, আপনি তাকে আদর করেন, আপনার উপর খুশি হবেন কে? আমরা এই 4-5টা আয়াতকে সাথী করি। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ছেলে যদি প্রথম কোরআনে হাফেজ হয়, আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান না, আপনি তাকে জাকির নায়েক বানান না, কোনো অসুবিধা নেই। আপনি তাকে ডাক্তার শফিক বানান না, মেডিকেল সায়েন্সের অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র শফিক, আমি চিনি ছাত্র জীবন থেকে। ডাক্তার শফিকের বাচ্চা 3টাও ডাক্তার, মাইয়া 2টা, নাজওয়া সালোয়া। ছেলে ডাক্তার, বড় ডাক্তার, ব্রিলিয়ান্ট ফ্যামিলি। কারণ কোরআনী আন্দোলনের সাথে যারা থাকে এদের জ্ঞান এমনি বাড়িয়ে দেন কে? কে বাড়িয়ে দেন? সেই জন্য আমরা সবাই মিলে, আর বিএমপিতে জিয়াউর রহমান সব ব্রেনি লোকদেরকে চয়ন করেছেন। আমার ভালো মনে আছে ওই সময় যারা স্ট্যান্ড করেছে সবাইকে নিয়ে জিয়া সাগরে একটা মিটিং করেছিলেন, একটা শিপের ভিতরে, সব ব্রেনি পোলাপান নিয়ে। এই জন্য এই 2টা উইংস যদি একসাথে থাকে, বাংলাদেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। এ দেশ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ, ঠিক না ঠিক? এত টাকা নিয়ে যাওয়ার পরেও তো এখনো আমরা সুখে আছি না নাই? অন্তত ঘরের ভিতরে পুলিশকে আর সালাম দিতে হয় না, থানা থেকে কয় না কেউ কুদরত আলী তোমার ফোরালে 2 আনছি টাকা নিয়ে আসো, এরকম কোন ফোন আসে না। নিরাপত্তা হলো আমাদের মেইন। সেই জন্য ইসলাম আছে যেখানে নিরাপত্তা আছে সেখানে, কোরআন আছে যেখানে নিরাপত্তা আছে সেখানে। সেজদা দেব, লম্বা সেজদা কাকে? 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান তো। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার ওস্তাদ সমতুল্য আমাদের সভাপতি হুজুর মোনাজাত করবেন, তারপরে আমরা